আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের পাওয়ারের জায়গা। আমরা আমাদের ঈমান যদি দুর্বল হয়, কেউ যদি বলে আমরা মুহাম্মদের উম্মত, আমাদের পাওয়ার বেড়ে যায়। কথা বলে না? আপনাদের বাড়ে না, কিন্তু আমাদের বাড়ে। আপনাদের বাড়ে না বলে আপনারা চুপ আছেন। মুহাম্মদের উম্মত এই কথা শুনলে পাওয়ার বেড়ে যায়, এটা ঈমানের আলামত। কথা ঠিক না? মুহাম্মদের উম্মত এই কথা শুনলে বুঝতে পারি যে জান্নাত আমাদের জন্য অনেক সহজ, এই কারণে আমাদের পাওয়ার বাড়ে। মুহাম্মদের উম্মত পাওয়ার শুনলে আমরা বুঝি যে বদরের 313 জন সাহাবীর মতো আমাদেরও শক্তি আছে, এই কারণে আমাদের পাওয়ার বাড়ে। সুতরাং মনে রাখবেন, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে কামান বিমান না থাকতে পারে, আমাদের কাছে ক্ষমতা না থাকতে পারে, সবচেয়ে বড় অস্ত্র আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র যার কাছে থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা তার লাগে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। 1400 বছরে একটা মানুষও পাবেন না যার নাম আবু জাহেল, অথবা যার দাদার নাম আবু জাহেল, বাবার নাম আবু জাহেল, কিন্তু এত বছরেও চতুর্দিকে মুসলমানের দিকে তাকায় দেখেন, সবার নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? নবী করিম শুধু বলেন নাই, নবী বলেন তোমাদের কারো ঘরে যদি মুহাম্মদ থাকে, মুহাম্মদ একজন, দুইজন, তিনজন যদি থাকে, এই নামে কোন সন্তান ঘরের মধ্যে থাকবে তো ওই ঘরে বরকত। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামে যদি ঘরের মধ্যে কোনো সন্তান থাকে, ওই ঘরে কি হবে? মুহাম্মদ নামের বরকত। এই মুসলমান, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে। মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক। আমার নামের শুরুতে মুহাম্মদ না থাকলেও নামের শেষে আহমদ আছে। আল্লাহ পাক বলেন মিন বা'দি ইসমুহু আহমদ, আল্লাহর নবীর নাম মুহাম্মদ, আহমদ। মুসলমান হলে দুইটা নামের একটা নাম সঙ্গে থাকে না? থাকে না? এ ভাইরা আমার, আর আবু জাহেলের দিকে তাকায় দেখেন, নাম নিশানা তো নাই, বাসা বাড়িও নাই। যেখানে বাসা ছিল ওই জায়গাটা এখন হাজী সাহেবদের টয়লেট হয়ে গেছে। হাজী সাহেবরা যায় আগে খুঁজে কোন জায়গায় আবু জাহেলের বাসা একটু নিকৈশা করা যায়। আমি 2 বছর আগে একবার তাওয়াফ করে বের হইতেছিলাম, এক মুরব্বী আমার দেখে কয়, বাজান আবু জাহেলের বাসা কোনটা? আমি কই কাকা আবু জাহেলের বাসা খুঁজেন, চাপ লাগছে নাকি? কয় বাবারে বহুত কষ্ট করে চাপায় রাখছি, ওর বাসায় ছাড়বো আজকে নিয়ত এটা। আমি তাহলে দৌড়াম তাড়াতাড়ি। দেখেন আল্লাহ কয় তুই আমার হাবিবের নাম মিটাই দিবি, তোর নাম তো মিটবেই, তোর বাসা পর্যন্ত মুসলমানের টয়লেটে বানায় দেবে। এটা আমার পয়গম্বরের সম্মান, এটা আমার পয়গম্বরের শত্রুদের অবস্থা। গোটা দুনিয়ার মানুষ যারা আছে নামের আগে মুহাম্মদ, নামের পরে আহমদ। এটা আমার পয়গম্বরের মর্যাদা টিকায় রাখতে যে আল্লাহ গুনার দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, দেখ শুনে রাখ, যারা আমার নবীকে কষ্ট দিছে এদের নাম নিশা নাই, এদের নাম ঠিকানাও নাই, এদের বাড়িও নাই, এদের বংশও নাই। আমি আল্লাহ পাক সবগুলোর ধ্বংস করে দিলাম। যার কারণে আমেরিকার প্রেসিডেন্টটাও নিজের নামটা আবু জাহেল রাখে না, অন্য কিছু রাখছে। কি বলেন? এই মুসলমান যত বড় কাফের ইহুদি নাসারা হোক, কোন ইহুদি নাসারার মারাও এই নামটা রাখে না, কারণ জানে এটা খারাপ নাম। আর মুসলমানের নাম জানা না থাকলে আরব দেশে যায় দেখবেন, যে কোনো মুসলমান ভাইদেরকে ডাক দেয় কি বলে? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কেন? আর কিছু না হোক, মুহাম্মদ তো আছে। সুবহানাল্লাহ। কয় না রে? এটা আমার পয়গম্বরের সম্মান, মর্যাদার দিক থেকে আমার নবী কত উপরে, যার কারণে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর তোমার ভিতরে দিলাম। যার কারণে আমার নবী ডাক দিয়ে বলেন, সমস্ত নবীদের পরে নবী আমি দুনিয়াতে আসলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে তখন থেকে নবী বানান যখন আদম পয়গম্বর নবীও হয় নাই। আদম যখন নবী নাই, আমাকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আদম এখনো নাই, এখনো আমি নবী। দুনিয়াতে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীর উম্মতরা ছিল, কিতাব ছিল। আর আমার পয়গম্বর দুনিয়াতে থাকার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত আছে না নাই? নবী না থাকলেও কোরআন আছে, নবী না থাকলেও উম্মত আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ ভাইরা আমার, এটাই হলো আমার পয়গম্বর। আল্লাহ বলেন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। সুতরাং এই নিয়ামতকে কেউ যদি না চিনে সে মুসলমান না ভণ্ড। মুসলমান না ভণ্ড। মনে রাখতে হবে, বিশ্বের মুনাফিক, কাফের, নাস্তিক, মুরতাদদের মনে রাখা উচিত, এই বিশ্বের বুকে, গোটা দুনিয়ার বুকে ইহুদি নাসারা যদি মনে করে মুসলমানরা দুর্বল, এটা ভুল ধারণা। আমাদের দেশের সব মুসলমানরা নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, ঠিক মতো ঈমান আমল না থাকলেও, আল্লাহর নবীকে একটা গালি দিয়া দেখেন তো জিহ্বাটা ভিতরে থাকবে না।
আমার আল্লাহ বলেন, খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের পাওয়ারের জায়গা। আমরা আমাদের ঈমান যদি দুর্বল হয়, কেউ যদি বলে আমরা মুহাম্মদের উম্মত, আমাদের পাওয়ার বেড়ে যায়। কথা বলে না? আপনাদের বাড়ে না, কিন্তু আমাদের বাড়ে। আপনাদের বাড়ে না বলে আপনারা চুপ আছেন। মুহাম্মদের উম্মত এই কথা শুনলে পাওয়ার বেড়ে যায়, এটা ঈমানের আলামত। কথা ঠিক না? মুহাম্মদের উম্মত এই কথা শুনলে বুঝতে পারি যে জান্নাত আমাদের জন্য অনেক সহজ, এই কারণে আমাদের পাওয়ার বাড়ে। মুহাম্মদের উম্মত পাওয়ার শুনলে আমরা বুঝি যে বদরের 313 জন সাহাবীর মতো আমাদেরও শক্তি আছে, এই কারণে আমাদের পাওয়ার বাড়ে। সুতরাং মনে রাখবেন, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে কামান বিমান না থাকতে পারে, আমাদের কাছে ক্ষমতা না থাকতে পারে, সবচেয়ে বড় অস্ত্র আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র যার কাছে থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা তার লাগে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। এই পাওয়ার শেষ পর্যন্ত আল্লাহ পাক রাখুক, বলেন আমিন। শেষ নয়, মরণ পর্যন্ত রাখুক, যারা বলেন আমিন। এটা জ্যাকে একটু নাড়াচাড়া দেন। এটা খালি কি স্পিকার সমস্যা? এসব বললে আমারটা নিতে পারতেছে না। আমারও সাপোর্ট করবে যে সে আমারই নিতে পারবে না। যাক, সামনের থেকে আর এগুলো দিয়ে নেব, আপনি ভালোটা দিয়ে। আপনারা রেডি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রাসূলের আখলাক সম্পর্কে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটা আমাদের খুব অভাব, এই আয়াতের আমাদের দিলের ভিতরে অভাব, সেটা আখলাক। আজ থেকে 40, 50, 100 বছর আগেও দেশের মানুষ যারা ছিল, এদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না, তাদের ভিতরে আখলাক ছিল, মনুষ্যত্ববোধ ছিল। কি বলেন? যারা মুরব্বী এনারা ভালো জানেন, মানুষের শিক্ষা কম থাকলেও আখলাক ভালো ছিল, মানবতা ছিল, মানুষের প্রতি মানুষের দরদ ছিল। আর 2024-এর শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু মনুষ্যত্ব কম, জানোয়ার বাড়তেছে দিন দিন। আর শিক্ষা কারিকুলামে এখন চক্রান্তের সাথে বিভিন্ন কারিকুলাম ঢুকানোর পায়তারা চলতেছে। শিক্ষা বাড়ছে, মানুষ থাকতেছে না, মানুষ জানোয়ার হচ্ছে। অথচ উচিত ছিল শিক্ষার সাথে সাথে মানুষের ভিতরে আখলাক ঢুকবে, মানুষ হবে। কিন্তু যে শিক্ষা পাওয়ার পরেও মানুষ হয় না, ওটা শিক্ষা না, ওটা কুশিক্ষা। কি বলেন আপনারা? ওটা কি শিক্ষা? কুশিক্ষা। আর যে শিক্ষা দিয়ে মানুষ তার জান্নাত চিনতে পারে, আখলাক চিনতে পারে, মুআমালা মুআশারা চিনতে পারে, লেনদেন ভালো করতে পারে, হাসি মুখে কথা বলতে পারে, ওটা সুশিক্ষা। আর এই সুশিক্ষাটাই হয় কোথায় বলেন? একটা মাদ্রাসার হাফেজে কোরআনকে 10টা ধাক্কা দিবেন, কিছু বলবে না। কি বলেন আপনারা? ধাক্কা একটা দিয়ে যাবেন, এমনি তাকাইবো। আর যদি বলেন এই তাকায় আবার, আচ্ছা ঠিক আছে তাকাইলাম না, সোজা হাঁটা দেবেন। এটা আখলাক। এটা আপনি দুর্বলতা মনে করেন না। আপনি মনে করেন না যে আপনার শক্তি একা আছে। মাদ্রাসার ছাত্ররা যে ডাল খায়, ওই ডালের যে শক্তি, আপনি মারামারি লেগে দেখেন একদিন। কিন্তু আপনি মনে করতেছেন এটা তার দুর্বলতা। এটা দুর্বলতা না, এটা তার আখলাক। এই আখলাক কোরআন যারা শিখে, হাদিস যারা শিখে, তার ভিতরে ঢুকে।
কথা কয় না? নাকি আপনারা আমার কথা দ্বিমত আছেন কেউ? কোরআনের শিক্ষা যে পড়ে, হাদিসের শিক্ষা যে অর্জন করে, আখলাকে নববী তার ভিতরেই থাকতে পারে, এর বাহিরের কোন শিক্ষাতে আখলাকে নববীর কথা নাই। নবীর আখলাক এটা দ্বীনি শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। সুতরাং নবীর আখলাক যদি কারো দিলে থাকে, এটা দুর্বলতা নয়, এটা তার জান্নাতে যাওয়ার ওসিলা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। নবী বলেন, উত্তম কথা মানুষের সঙ্গে বলাটাও সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। উত্তম কথা বলা সদকার সওয়াব। মানুষের সঙ্গে হেসে কথা বলা, কেউ আসলো, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, এতটুকু একটা হাসি দেন। আর আমাদের অবস্থা তো এরকম, কেউ আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই অবস্থা হয় না? মানে মুখ কালো করে, মানে সে পছন্দ করতেছে না। অথচ রাসূল বলেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ যদি হাসি মুখেও কারোর সঙ্গে কথা বলে, অল্প কথা বলেন, আপনার বেশি কথা পছন্দ না তো অল্প বলেন, অল্পটাই হ্যাঁ একটু হেসে বলে দেন, একটু খালি এরকম বাঁকা করে দেন, শেষ। এই চাঁদের হাসি দিবেন, আল্লাহ রাসূল বলেন এটাও তোমার জন্য সদকার সওয়াব লেখা হয়ে গেছে। আজকের মাহফিল অনেকে দান করে সাদকা করে সওয়াব কামাইলো, আবার অনেকে দান করতে না পারে, কাহারে দিতে মন চাইলো কিন্তু দিলাম না, ভাই কিছু মনে করেন না, সামনের বছর দিব, খালি এতটুকু হেসে বললো। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, যে টাকা দিল আর যে দিতে পারলো না, এই হাসি কথার বলার কারণে সমান সওয়াব মিলে গেল। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শিখি নাই, আমরা আমলে প্র্যাকটিস করি না, যার কারণে আমরা হাসি মুখে কথা বলা যে সদকা এটা জানি না। যদি প্র্যাকটিস থাকতো, প্রত্যেক মুমিনের সঙ্গে হেসে কথা বলতো। কি বলেন আপনারা? কথা কি বুঝতেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হচ্ছে উত্তম আখলাকের অধিকারী। আল্লাহ পাক বলেন, আপনাকে আমি উত্তম চরিত্রের বানালাম, উত্তম আখলাকের বানালাম। উত্তম চরিত্র, যেই চরিত্র দুনিয়ার কারো নেই, কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক তেমন বলেন নাই। হ্যাঁ, ইউসুফ পয়গম্বরের চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন, এটা তো আমরাও জানি, কিন্তু আখলাকে নববী যেটা আপনার আমার পছন্দের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা যে চরিত্র, এটার ব্যাপারে আল্লাহ পাক একাধিক আয়াতে বর্ণনা করেছেন। আমি আপনি দুনিয়ার যে নেতাদের পাঁচটা গোলামি করি, কোন মানুষ বলতে পারবে আমার নেতার কোন আদর্শের কথা আল্লাহ পাক করে না বলেছে? হ্যাঁ, কথা কয় না। আমাদের দুনিয়ার নেতার কারো কথা আল্লাহ পাক বলছেন? দুনিয়ার কোন নেতার ব্যাপারে বলে নাই। এরপরেও আমরা নির্বাচন আসার আগেই স্লোগান দিয়ে দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় তো আপনার আমার টাকা চুরি করেই বড় লোক হয়, কথা কয় না। আপনাদের এলাকার নেতারা ভালো, অন্যান্য বাংলাদেশের যত এলাকার নেতা আছে এরা অধিকাংশ 10 জনের ভিতরে মোটামুটি 5-7 জনই চোর, বাকি 3 জন ভালো। আর সারা বাংলাদেশের হিসাব করলে 100 জনের ভিতরে 90 জনই খারাপ, 10 জন ভালো। এরা আপনার আমার টাকা চুরি করে, জনগণের টাকা চুরি করে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খায়। কৃষক খায় না, কৃষক তার কষ্টের শ্রম পায় না, ধান্দাবাজদের মুখে হাসি ফুটে। মুরগির এক একটা ডিমের পিস 20 টাকা 15 টাকা। সেদিন এই হাঁসের মুরগির ডিম কিনলাম, হাঁসের ডিম কিনলাম 25 টাকা পিস, শুধু 25 টাকা পিস, কাঁচা যেটা সাধারণ এটাই। তাহলে বলে হাঁস মুরগির ডিম, হাঁস যে পারে, মুরগি যে ডিম পারে, এগুলো কি টাকা দিয়ে পারে না ফ্রি পারে? এপারে ফ্রি, আর আমরা করি ধান্দা। ওরা যদি কথা বলতে পারতো তো বলতো, ভাই আমি কষ্ট করি, কক করে পারি, আর তুই ধান্দাবি করবি, আগে আমারও 10 টাকা দে, পরে তোর একটা ডিম দেবো। কথা বলে না? সব ব্যবসায়ীদের অবস্থা কি? সিন্ডিকেট করে করে 2 নম্বরই ব্যবসায়ী আছে না নাই? আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভাই। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? সুতরাং নেতার পক্ষের স্লোগান আল্লাহ পাক কোরআনে দেয় নাই। এই কারণে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান বন্ধ করা দরকার। কথা বলে না? আমাদের জনগণের টাকা মেরে, জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে 10 তলা বিল্ডিং করে, আর যখন এসিরুমে শুয়ে শুয়ে স্লোগান শুনে যে আরে আমার কথা বলতেছে যে আমার চরিত্র নাকি ফুলের মতো, এই মনে মনে চিন্তা করে এত চুরি করলাম এই জীবনে, এরপরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি? কথা কয় না এরা? সে তো মনে মনে এটাই বলে, এত দুর্নীতি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো। এজন্য সেই গত নির্বাচনের মেম্বার, চেয়ারম্যান অথবা অন্য কোনো কিছু ছিল, ওইটাতে যদি চোর হয় 50%, পরের সময় 100% চোর হয়। কি ঠিক না? ওই যে আপনি স্লোগান দিয়েছেন, আপনি তো তার শুদ্ধতার সনদ দিয়ে দিয়েছেন যে এর চরিত্র ফুলের মতো, ভোট দাও, আর হে মনে মনে কইছে আমি শয়তানও আমার দেখলে না। ওই যে এক শয়তানকে দেখছেন কিছুদিন আগে, বলছে আমি কোনোদিন গুনাহ করি নাই। একবার এর আগে একবার হজের বিরোধিতা করেছিল। আব্দুল লতিফ সিদ্দিকী, কত চমৎকার নাম। সে বলতেছে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, নিয়ামত আশা করি কিন্তু ক্ষমা আশা করি না, কারণ আমার গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? চিন্তা করতে পারেন একটা মানুষ কত বড় শয়তান হলে এই কথা বলে, কত বড় শয়তান হলে এই কথা বলে। শয়তান তোরে দেখে কয় আল্লাহ আমিও তো এই কথা কওয়ার সাহস পাই নাই, হে কইছে এই তো আমার ওস্তাদ। কথা ঠিক না? কথা বুঝে না, ঠিক কিনা বলেন? এই শয়তানদেরকে আমরাই গাছে উঠাই। এই জন্য চারিত্রিক সনদ দুনিয়ার কোন বান্দার দেওয়া যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কথা কয় না? আপনারা কি এটা একমত না মনে হয়? তা আমি আবার বলা লাগলো কেন? কথা কয় না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা আজমাইন আসছেন, প্রশ্ন করছেন আম্মা জান আয়েশা কাইফা কানা খুলুকুন নবী, রাসূলের চরিত্রটা কি একটু বলেন, নবীর চরিত্রটা কেমন একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আফাতাকরাউনাল কুরআন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করে জবাব দিয়া ডাক দিয়া বলেন এ সাহাবা আজমাইনের দল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন নাম, আমরা তেলাওয়াত করি। হ্যাঁ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন কানা খুলুকুল কুরআন, যদি কোরআন তেলাওয়াত করে থাকো মনে রাখবা যে কোরআনটা তোমরা তেলাওয়াত করো আমার পয়গম্বরের আখলাকটাই হলো পুরা পবিত্র আল কোরআন, অর্থাৎ কোরআন যা আল্লাহর নবীর আখলাক হলো তা। আর আমাদের হালত কোরআন যা, আমাদের আখলাক তার উল্টা। কোরআন কয় ঘুষ খাও না, আমি কই ঘুষ না, এটা হাদিয়া। কথা কয় না? কোরআন কয় সুদের কাছে ওজেও না, সুদ খাও না, আমি কই সুদ না, এটা ইন্টারেস্ট, এটা মুনাফা। কোরআন কয় চুরি করো না, আমি কই এটা চৌরি না, এটা আমার জনগণের আমানত, আমার কাছে নিজের পকেটে রাখছি, পরে দিয়ে দেব। আমানত পরে রাখার কথা বলে নিজে নিজে খায়, বউরেও খাওয়ায়, বাচ্চারাও খাওয়ায়, 16 বছর পরে হেলিকপ্টারে উঠে পলায়। ভাইরা আমার কবে দিবে তাহলে আমানত? আমাদেরকে আমানত না রাখছে। এই জন্য ভাইরা আমার দেখেন, আমাদের কোরআন যা, আমাদের আখলাক হলো তা। কোরআনের আখলাকের বিপরীত আমাদের আখলাক। আর আম্মা জান আয়েশা বলেন পয়গম্বরের আখলাক যা, আল্লাহর কোরআন তা। আল্লাহর কোরআন যা, আমার পয়গম্বরের আখলাক হলো তা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি নবী যেভাবে চললাম, যেমনে আখলাক আমার ভিতরে ছিল, আমার প্রত্যেকটা চাল চলন যতক্ষণ তোমরা তোমাদের ভিতরে না প্রবেশ করাবা ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এমন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মত জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি যেমনে চললাম তেমনে চলবা না, আমি যেমনে হাঁটলাম তেমনে হাঁটবা না, আমি যেমনে কথা বললাম তেমনে কথা বলবা না, আমি যেমনে মুআমালা মুআশারা করলাম তেমনে তুমি মুআমালা মুআশারা করবে না। অর্থাৎ আমার সমস্ত আখলাক যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না ঢোকাতে পারবা ততক্ষণ বান্দা তুমি মুমিন হতে পারো না। এ মুসলমান, নবীর উম্মত আল্লাহ পাক পয়গম্বরকে কত নিয়ামত দান করলেন, যার কারণে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের আগের আয়াতগুলো যদি আমরা দেখি, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটা সময়, যে সময় মানুষগুলো মানুষ ছিল না, সব জানোয়ারের মতো ছিল, হায়াওয়ানের মতো ছিল।
যার কারণে ওই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। মূর্খতার সমাজ আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। আমার নবী পয়গম্বর দুনিয়াতে আসছে 40 বছর পর্যন্ত পয়গম্বর কাউকে দাওয়াত দেয় নাই। 40 বছরের পর দাওয়াত দিলেন, যখন নাকি আখলাকের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহকে দাওয়াত দিলেন, সমস্ত কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলা শুরু করলো। অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে একটা নামে রাখতো, সেই নামটা কি জানেন নাকি? এই জন্য আমিন বিশ্বস্ততার প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর দাওয়াত দেওয়া শুরু করার পর কাফেররা এখন ডাক দিয়ে বিশ্বস্ততা বলে না, এখন বলে মজনু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খারাপ লাগলো, কারণ নবীটা তো আল্লাহর মেহমানটা তো আল্লাহর কদর তো করবেন সেই, যার কারণে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দিলেন। সমস্ত কাফের বেঈমানরা আমার নবীকে কাফ যখন পাগল বলে গালি দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন না, সূরা নাযিল করে দিলেন। সমস্ত কাফের বেঈমানদেরকে জানা দেয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের কসম, জমিনের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা কোনটা? আমার পয়গম্বর বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর 50,000 বছর আগে একটা কলম বানাইলেন। কলমটাকে ডাক দিয়া বললেন, কলম তুমি লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লেখা শুরু করে দিলেন। আসমানের কথাও কলম লিখলো, জমিনের কথাও কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আজকের মাহফিলের কথাও কলম লিখেছে। কারা কারা বসবেন, কে আসবে, কে আলোচনা করবে, সমস্ত নিজামুল আওকাত আল্লাহ পাক কলম দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে কলমকে সিল মোহর লাগায় দেয়। কিয়ামত পর্যন্ত কলম আর লিখবেও না, কাটবেও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমানের কথা লিখলো, আসমানের কসম, জমিনের কথা লিখলো, জমিনের কসম, পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম, ইনসানের কথা লিখলো, ইনসানের কসম, জিন্নাতের কথা লিখলো, জিন্নাতের কসম। অথচ আল্লাহ পাক এক একটা আয়াতে এক একটা জিনিসের কসম খাইলেন। কখনো বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এক এক সময় এক একটা জিনিসের কসম খায়। কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, কখনো বলেন ইদা আল্লাহ পাক কখনো ডাক দিয়া বলেন ওয়াল আদিয়াতি দবহা, কখনো বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ পাক এক একটা জিনিসের এক একটা কসম আল্লাহ পাক সময় সময় খাইলেন। এই জায়গাটায় এসে একসঙ্গে গোটা বিশ্বের কসম খান কেন? বলে আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার কাফের বেঈমানরা পাগল বলে, তাদের জবাব দেওয়ার জন্য আমি গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম, আমার নবীকে যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল, আমার নবী কোনোদিন পাগল না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই পয়গম্বর, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা বলে তারা কি? কথা কোন? যারা পাগল বলে তারা কি? গোটা দুনিয়া দেখবে। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হে নবী, জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে গোটা বিশ্ববাসী দেখবে, গোটা দুনিয়া দেখবে। অতীতে যারা পাগল বলেছে এই গোটা দুনিয়া সাক্ষী। এদের পাগল, এদের বাপদাদারা পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। এই দুনিয়ার মধ্যে বলেন তো, আবু জাহেল পাগল বললো, উতবা পাগল বললো, সাইবা পাগল বললো, একটারও কোনো নাম নিশানা আছে নাকি? আবু জাহেলের নামে কেউ আছে এখানে? দাদার নাম আছে কারো? নাই। তার নামটা আবু জাহেল ছিল না, আবুল হেকাম ছিল। ওখান থেকে আবু জাহেল হয়ে গেছে। এই মুসলমানে এত বছর পর্যন্ত 1450 বছর, এই 1450 বছরে একটা মানুষও পাবেন না যার নাম আবু জাহেল, অথবা যার দাদার নাম আবু জাহেল, বাবার নাম আবু জাহেল। কিন্তু এত বছরেও চতুর্দিকে মুসলমানের দিকে তাকায় দেখেন, সবার নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই?
নবী করিম শুধু বলেন নাই, নবী বলেন তোমাদের কারো ঘরে যদি মোহাম্মদ থাকে, মোহাম্মদ একজন, দুইজন, তিনজন যদি থাকে, এই নামে কোন সন্তান ঘরের মধ্যে থাকবে তো ওই ঘরে বরকত। সুবহানাল্লাহ। না, মোহাম্মদ নামে যদি ঘরের মধ্যে কোনো সন্তান থাকে ওই ঘরে কি হবে? মোহাম্মদ নামের বরকত। এ মুসলমান, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক। আমার নামের শুরুতে মোহাম্মদ না থাকলেও নামের শেষে আহমদ আছে। আল্লাহ পাক বলেন মিন বা'দি ইসমুহু আহমদ, আল্লাহর নবীর নাম মোহাম্মদ, আহমদ। মুসলমান হলে দুইটা নামের একটা নাম সঙ্গে থাকে না, থাকে না? এ ভাইরা আমার, আর আবু জাহেলের দিকে তাকায় দেখেন, নাম নিশানা তো নাই, বাসা বাড়িও নাই। যেখানে বাসা ছিল ওই জায়গাটা এখন হাজী সাহেবদের টয়লেট হয়ে গেছে। হাজী সাহেবরা যায় যে আগে খুঁজে কোন জায়গায় আবু জাহেলের বাসা একটু নিকৈশা করা যায়। আমি 2 বছর আগে একবার তাওয়াফ করে বের হইতেছিলাম, এক মুরব্বী আমার দেখে কয়, বাজান আবু জাহেলের বাসা কোনটা? আমি কই কাকা আবু জাহেলের বাসা খুঁজেন, চাপ লাগছে নাকি? কয় বাবারে বহুত কষ্ট করে চাপায় রাখছি, ওর বাসায় ছাড়বো আজকে নিয়ত এটা। আমি তাহলে দৌড়াম তাড়াতাড়ি। দেখেন আল্লাহ কয় তুই আমার হাবিবের নাম মিটাই দিবি, তোর নাম তো মিটবেই, তোর বাসা পর্যন্ত মুসলমানের টয়লেট বানায় দেবে। এটা আমার পয়গম্বরের সম্মান, এটা আমার পয়গম্বরের শত্রুদের অবস্থা। গোটা দুনিয়ার মানুষ যারা আছে নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ। এটা আমার পয়গম্বরের মর্যাদা টিকায় রাখতে যে আল্লাহ গুনার দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন, দেখ শুনে রাখ, যারা আমার নবীকে কষ্ট দিছে এদের নাম নিশা নাই, এদের নাম ঠিকানাও নাই, এদের বাড়িও নাই, এদের বংশও নাই। আমি আল্লাহ পাক সবগুলোর ধ্বংস করে দিলাম। যার কারণে আমেরিকার প্রেসিডেন্টটাও নিজের নামটা আবু জাহেল রাখে না, অন্য কিছু রাখছে। কি বলেন? এই মুসলমান যত বড় কাফের ইহুদি নাসারা হোক, কোন ইহুদি নাসারার মারাও এই নামটা রাখে না, কারণ জানে এটা খারাপ নাম। আর মুসলমানের নাম জানা না থাকলে আরব দেশে যায় দেখবেন যে কোনো মুসলমান ভাইদেরকে ডাক দেয় কি বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কেন? আর কিছু না হোক, মোহাম্মদ তো আছে। সুবহানাল্লাহ। কয় না রে? এটা আমার পয়গম্বরের সম্মান, মর্যাদার দিক থেকে আমার নবী কত উপরে, যার কারণে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর তোমার ভিতরে দিলাম। যার কারণে আমার নবী ডাক দিয়ে বলেন সমস্ত নবীদের পরে নবী আমি দুনিয়াতে আসলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে তখন থেকে নবী বানান যখন আদম পয়গম্বর নবীও হয় নাই। আদম যখন নবী নাই, আমাকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আদম এখনো নাই, এখনো আমি নবী। দুনিয়াতে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীর উম্মতরা ছিল, কিতাব ছিল। আর আমার পয়গম্বর দুনিয়াতে থাকার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত আছে না নাই? নবী না থাকলেও কোরআন আছে, নবী না থাকলেও উম্মত আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ ভাইরা আমার, এটাই হলো আমার পয়গম্বর। আল্লাহ বলেন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। সুতরাং এই নিয়ামতকে কেউ যদি না চিনে সে মুসলমান না ভণ্ড। মুসলমান না ভণ্ড। মনে রাখতে হবে, বিশ্বের মুনাফিক, কাফের, নাস্তিক, মুরতাদদের মনে রাখা উচিত এই বিশ্বের বুকে, গোটা দুনিয়ার বুকে ইহুদি নাসারা যদি মনে করে মুসলমানরা দুর্বল, এটা ভুল ধারণা। আমাদের দেশের সব মুসলমানরা নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, ঠিক মতো ঈমান আমল না থাকলেও আল্লাহর নবীকে একটা গালি দিয়া দেখেন তো জিহ্বাটা ভিতরে থাকবে না। আমার আল্লাহ বলেন খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? নবী নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান। তাকায় দেখেন যুবকদের চুলের ভিতরে স্টাইল দিছে মেসির স্টাইল, হ্যাঁ, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে চোখা আছে না, উপর দিয়ে কি এরকম খারাস স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ যেরকম এমনি যে এমনি চোখা উঠছে, আমাদের যুবকদের চুল এরকম যে এরকম চোখা উঠে। কার মতো রাখছোস? জানি না, ওই যে দেখছে সেলুনে যায় কোনো ইহুদি নাসারার চুল ওইটার মতো রেখে দিছে। যদি জিজ্ঞাসা করি কার সাথে জান্নাতে যেতে চাও, কয় নবীর সঙ্গে। এত সোজানা পিঠে টেঙ্গি ভাঙবে। তুমি মুসলমান দাবি করবা, ইহুদির মতো রাখবা। এক সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর জান্নাতে যাব কিনা জানি না, কারণ আমল নাই। আবু বকরের মতো আমল করতে পারি নাই, ওমরের মতো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার দিলের ভিতরে আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। রাসূল আমি জানি না আমি জান্নাতে যাব কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সঙ্গেই জান্নাত দিবে। যদি মুহাম্মাদের মহব্বত তোমার অন্তরে থাকে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবা। আর সেটার জন্য তো শরীরে আলামত প্রকাশ পাওয়া লাগবে। আপনি উম্মত দাবি করেন, চুল রাখছেন ইহুদি নাসারার মতো, প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া আর জোড়া থাকে, আসেনি এলাকায়? এখানে হাঁটুর ভিতরে ছিঁড়া, রানের ভিতরে ছিঁড়া, পিছনেও ছিঁড়া, দেখলে মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পায়জামা ছিঁড়ে গেছে। গ্রামগঞ্জে ওই পায়জামা পরে যখন যায়, চাচি কয়, কিরে বাবা ছিঁড়ছস কোন জায়গায়, অ্যাক্সিডেন্ট করছস কোথায়? কয় কিসের অ্যাক্সিডেন্ট? এই রানের ভিতরে ছিঁড়া আছে, হাঁটুতে ছিঁড়া আছে। কয় চাচি বুঝবেন না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো আধুনিকতা। এটা কিনছে কোন জায়গা থেকে? কয় বসুন্ধরা সিঁড়ি থেকে। কয় টাকা দিয়ে? কয় 4000 টাকা দিয়ে। আল্লাহ কয় তুই টাকা কামাইতে পারবি, লেকিন কাপড় করতে পারবি না, ন্যাংটা থাকবি। মনে রাখবেন, টাকা থাকলেই খাওয়া যায় না, পরা যায় না। টাকা থাকার কারণে এক সময় মানুষ না থাকার কারণে সিরা প্যান্ট পরতো, এখন বেশি টাকার গরমে সিরা প্যান্ট পরে, ঠিক কিনা ভাইরা আমার? এটা আখলাকে নবী না, এটা নবীর উম্মত দাবি করে অন্যদের আখলাক মানা মানে এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? এ ভাইরা আমার, আখলাকে নবী কি? রাসূলের চরিত্র আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আযীম। এই ফলাবান, এই তোমাদের চুল এরকম, তোমরা আবার উঠতেছো, হ্যাঁ? বুঝছে না? দেখছেন নি চুলের ডিজাইন কিসে গেল? ফলাবান মানুষ বুঝে তো না, আসলে বুঝেনি এরা। এরা যে কেন রাখছো সে নিজেই জানে না। একটু ভাই বলেন তো, যারা এভাবে চুল রাখে, আয়নার সামনে দাঁড়া করা যদি জিজ্ঞাসা করেন তোরে কেমন লাগে, ভাই সত্যি করে বলেন, ভদ্র মানুষ হলে বলবো তোরে টাউট বাটপারের মতো লাগে। এটা ভদ্র মানুষের জবাব। আর তার মতো যদি মিলে বলে, হ্যাঁ সেই লাগে বেটা, সেই কালার কর, টিয়ার কালার দিস, ঘোড়ার চুলের কালার দিস। কিন্তু ভদ্র মানুষ দেখলে কি বলবে? বাটপার, এটা টাউট, এটা হইলো হিরঞ্চি, মানে যত খারাপ শব্দ আছে সেগুলোই ব্যবহার করবে। ভদ্র ছেলেরা কোনোদিন এভাবে চুল রাখে? আমাদের যুবকরা না বুঝে রাখতেছে। এই জন্য বলতেছি, খবরদার, রাসূলের সাথে জান্নাতে যেতে চাও তো চুলের ডিজাইন রাসূলের মতো রাখো, পোশাক নবীর মতো রাখো। বলতে পারবা যে আল্লাহ আমার কাছে আমল না থাকলেও তোমার হাবিবের লেবাস আছে, এই উসিলা জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, মাঝে মাঝে তো মিল দিতে হয়। চোরেও দেখবেন মসজিদে জুতা চুরি করতে গেলে মুসল্লির বেশে চুরি করতে যায়, চোরেও বুঝে যেখানে চোরের সুরাতে যাওয়া যাবে। কথা মনে আপনারা বুঝেন না, চোরেও বুঝে এটা। তা আপনি কেন এই বেশ ধরেন বলেন? আপনি বুঝেন না এটা যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক বান্দাকে সুরাত দেখে দেখে জান্নাত দিয়ে দিবেন। দেখো কার মতো দেখায়। যদি দেখে দাড়ি টাড়ি নাই, বলবেন ট্রাম্পের মতো লাগতেছে।